ক্রিকেটে এবছর সবচেয়ে বড় ইভেন্টটা হতে যাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা জুন মাস থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে শুরু হবে। ওয়ার্ল্ড কাপ নিয়ে একটু আলাদাভাবে এক্সাইটমেন্ট এবং থ্রিল কিন্তু সবার ভেতরে কাজ করে, আর সেটার ব্যতিক্রম আমিও নই। এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে পারে সেটা নিয়ে একটা আলোচনা কিন্তু হতেই পারে। তো চলেন ইন্ট্রোডাকশন বাদ দিয়ে মেইন ডিসকাশনটা শুরু করা যাক। But before we get started, please make sure to subscribe our channel and follow our Facebook page. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ইনসাইড এজ। আজকের আলোচনাটা যেটা ছিল সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে পারে সেটার একটা প্রেডিকশন। ওয়ার্ল্ড কাপে যেহেতু 15 মেম্বার স্কোয়াড ডিক্লেয়ার করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের স্কোয়াড ডিক্লেয়ার করার ক্ষেত্রে কতজন ব্যাটার, কতজন বোলার এবং কয়জন অলরাউন্ডারকে আমরা দেখতে পারি সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। অনেকে কিন্তু বলছে বাংলাদেশের স্কোয়াডে 12 থেকে 13 জন মোটামুটি নিশ্চিত, কিন্তু আমি একটু আগ বাড়িয়ে বলতে চাই আমার চোখে তো 14 জন নিশ্চিত। সেটা কারা এবং 15% কে হতে পারে সেটা দেখা যাক। স্কোয়াড নিয়ে প্রেডিকশন করতে গেলে ফার্স্ট আসবে ওপেনিং পজিশন। ওপেনিংয়ে কে আসতে পারেন? আমার মতে ওপেনিংয়ে কিন্তু লিটন এবং সৌম্য ফর শিওর থাকবেন। কেন? অনেকে বলছে লিটনের সাদা বলের ক্রিকেটে ফর্মহীনতার কারণে তাকে সিলেক্টররা মাঝখানে শ্রীলঙ্কা সিরিজে কিন্তু রেস্ট দিয়েছিল, কিন্তু তারপরও কারেন্ট সিচুয়েশন অ্যানালাইসিসগুলো দেখা যাবে লিটনের থেকে কিন্তু বেটার অল্টারনেটিভ ওপেনার হিসেবে কাউকে কিন্তু বাংলাদেশ হয়তো বা কল্পনা করতে পারবে না। সাথে সৌম্য কেন? সৌম্যকে কিন্তু রিসেন্টলি দেখা গিয়েছে হোয়াইট বল ফরম্যাটে তিনি অনেকগুলো ভালো ইনিংস খেলেছেন, আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কোচের একটা গুড বুকে রয়েছেন। সো এ কারণে আমার কাছে মনে হয় লিটন এবং সৌম্য হবেন ফার্স্ট চয়েস ফর দ্য ওপেনিং স্লট। নাম্বার 3 থাকবেন অবভিয়াসলি আওয়ার ক্যাপ্টেন মিস্টার নাজমুল হোসেন শান্ত। এরপরে যদি বলি তাহলে নাম্বার 4-এ থাকবেন, বা মিডল অর্ডারটা কেমন হতে পারে, নাম্বার 4-এ আমি চিন্তা করতে পারি অনলি সাকিব আল হাসান, 5-এ তাওহিদ হৃদয়, 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ। 4, 5, 6 সাকিবের অল্টারনেটিভ তো বাংলাদেশের ক্রিকেটেই আজ পর্যন্ত কখনো ভাবাই যায় না। 5-এ তাওহিদ হৃদয় রিসেন্টলি কিন্তু তার ফর্ম তার পক্ষে কথা বলছে, আর তাওহিদকে বলা হচ্ছে যে আমাদের ফিউচার একটা ভেরি গুড প্রসপেক্ট, এবং তাওহিদ হৃদয়কেও কিন্তু এখন দলের পার্মানেন্ট মেম্বার হিসেবে কনসিডার করা হয়। আর 6 পজিশনে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ রিসেন্টলি যেরকম পারফর্ম তিনি বিপিএলে করেছেন বা ইভেন শ্রীলঙ্কার সাথে টি-20তে করেছেন, সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদের কিন্তু অল্টারনেটিভ এখন ভাবা হচ্ছে না। সো 4, 5, 6 সাকিব, তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ। নাম্বার 6-এর পর নাম্বার 7-এ কে থাকবেন? আমার ওপিনিয়নে নাম্বার 7 একজন ফিনিশার থাকছেন, আর তিনি হচ্ছেন জাকের আলী অনিক। জাকের আলী অনিককে কিন্তু শ্রীলঙ্কার সিরিজে যখন ডেবু করানো হয়েছিল, জাকের আলী অনিক কিন্তু দারুণ পারফর্ম করেছেন। একটা ম্যাচে তো তিনি বিধ্বংসী একটা ইনিংস খেলেছিলেন। আর এখন স্রোতের পক্ষে কথা বললেও বা সিলেক্টরদের যদি প্রেফারেন্স বলি বা ইভেন দর্শকের চাহিদা মতো কিন্তু সেই যে ফিনিশিংয়ের যে রোলটা আছে, সেই রোলটাতে কিন্তু জাকের আলী অনিক একদম পারফেক্টলি সেট হয়ে যান। তাই নাম্বার 7-এ আমি দেখছি জাকের আলী অনিককে। এখন আমাদের আরো 4টা স্পট বাকি থাকে 11 করার জন্য। 7টা পজিশন কিন্তু চলে গেল। এখন স্কোয়াডে কনফার্মার কে থাকতে পারেন? অবশ্যই পেস ডিপার্টমেন্টটা নিয়ে একটু কথা বলি, কারা কারা থাকছেন। উইদাউট এনি ডাউট 3 জন পেসার কিন্তু আমাদের স্কোয়াডে থাকবেনই। তাসকিন, শরীফুল, মুস্তাফিজ। এই 3 জন স্কোয়াডে কেন? এই 3 জনকে ভাবা হয় যে এই 3 জন অবশ্যই প্লেইং 11 খেলবেন প্রত্যেকটা ম্যাচ। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজ 7+3 10 জন কিন্তু আমাদের স্কোয়াডে হয়ে গেল। বাকি 5 জন কারা? তার ভেতরে এখন যদি কথা বলো স্পিনার নিয়ে কথা বললে গত 2-3 বছরে সব থেকে বেশি কনসিস্টেন্টলি আমাদের টিমে খেলেছেন শেখ মেহেদী একটা প্রপার ইউটিলিটি প্লেয়ার, যাকে কিন্তু পাওয়ার প্লেতে বোলিং করানো হয় এবং তিনি কিন্তু পাওয়ার প্লেতে 2টা ওভার বা 3টা ওভার কিন্তু রেগুলারই করে দিয়ে আসেন, এবং হি ইজ ভেরি ইকোনমিক্যাল। আমার কাছে যেটা মনে হয় যে শেখ মেহেদী থাকবেন আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, তার সাথে আরেকজন স্পিনার থাকবেন। একজন সাকিব হাসান লেফট আর্ম অর্থোডক্স, শেখ মেহেদী হাসান রাইট আর্ম অফ স্পিন। এখন আরেকজন স্পিনার কে থাকতে পারেন? আরেকজন স্পিনার হিসেবে কিন্তু এখন যিনি সব থেকে বেশি চর্চায় আছেন
এবং একটা ড্রিম ডেবু হয়েছে তার শ্রীলঙ্কার সাথে। তিনি হচ্ছেন আমাদের লেগ স্পিনার রিশাদ হোসেন। শ্রীলঙ্কা সিরিজে যখন তাকে ডেবু করানো হলো, তিনি কিন্তু বোলিংটা তো করেছেনই, হি ইজ এ ভেরি গুড ফিল্ডার। তার সাথে কিন্তু তার যে লাস্টে স্লগিং করার একটা ক্যাপাবিলিটি আছে, সেটার কারণে আমার কাছে মনে হয় রিশাদ হোসেন মাস্ট 15 মেম্বার স্কোয়াডে থাকবেন। তাহলে 7, 8, 3, 10, দুজন স্পিনার 12 জন। এই 12 জন কিন্তু নিশ্চিতভাবেই ওয়ার্ল্ড কাপের 15 মেম্বার স্কোয়াডে থাকছেন। এখন 13, 14, 15 কে? আমার কাছে কিন্তু 13 নম্বর এবং 14 নম্বর এই দুইটাও মোটামুটি কনফার্ম। তারা কে কে? আমি বলেছি ওপেনিংয়ে দুজন থাকছেন। যেই ভুলটা কিন্তু আমরা ওয়ানডে বিশ্বকাপে করেছিলাম গত বছরে, যে আমরা কিন্তু কোনো ব্যাকআপ ওপেনার নিয়ে যাইনি এবং সেটা আমাদেরকে কিন্তু অনেক বেশি ভুগিয়েছিল। এবারে কিন্তু সেই ভুলটা আমার মনে হয় সিলেক্টররা করবেন না, এবং সে কারণেই আমার কাছে মনে হয় ব্যাকআপ ওপেনার হিসেবে একজনকে নেওয়া হবে, আর তিনি হচ্ছেন তানজিদ হাসান তামিম। হি ইজ এ জেনুইন স্ট্রোক মেকার অ্যান্ড হি ডিড রিয়েলি গুড ইন বিপিএল। নাম্বার 14 একটা চমকও হতে পারে, বাট আমার কাছে মনে হয় তার ফিটনেস যদি ঠিক থাকে, তার রিদম যদি ঠিক থাকে, তাহলে মোহাম্মদ সাইফুদ্দিন হতে যাচ্ছেন আমাদের স্কোয়াডের একজন মেম্বার এবারে ওয়ার্ল্ড কাপে। কারণ আমরা কিন্তু অনেক দিন ধরেই একমাত্র সাইফুদ্দিনের ভেতরে সেই পেস বোলিং অলরাউন্ডারটা খুঁজে পেয়েছি, আর সাইফুদ্দিন যদি স্কোয়াডে থাকে তাহলে কিন্তু একটা ব্যালেন্স অটোমেটিক্যালি চলে আসে। সাইফুদ্দিন এবার বিপিএলে কিন্তু ভালো পারফর্ম করেছেন, যে কটা ম্যাচ খেলেছেন, এবং এখন যে প্রিমিয়ার লিগ খেলছেন সেখানেও কিন্তু সাইফুদ্দিন ভালো পারফর্ম করছেন আবাহনীর হয়ে। সো সেক্ষেত্রে আমার কাছে কেন জানি মনে হয় 3 জন ফাস্ট বোলার স্কোয়াডে থাকার পরেও ফোর্থ আরেকজন ফাস্ট বোলারকে কিন্তু মনে হয় না নেওয়া হবে। সেক্ষেত্রে ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিন ইনক্লুডেড হতে পারেন এবারের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে। 15%টা কে হতে পারে? এটা একটু ট্রিকি। 15%-এর যেহেতু আমাদের স্কোয়াডে অলরেডি 3 জন জেনুইন পেস বোলার আছে এবং একজন সাইফুদ্দিনকে রেখে বলেছে পেস বোলিং অলরাউন্ডার, তার মানে আমাদের স্কোয়াডে কিন্তু 4টা পেস বোলিং অপশন আছে। সাথে স্পিনার আছে কিন্তু সাকিব আল হাসান, রিশাদ হোসেন এবং শেখ মেহেদি। 3 রকম কিন্তু ভেরিয়েশনের স্পিনার, একজন লেফট আর্ম অর্থোডক্স, একজন লেগ স্পিনার, একজন রাইট আর্ম অফ স্পিন। 4 জন ফাস্ট বোলিং অপশনের সাথে 3 জন স্পিনার। আমার মনে হয় না আর কোনো বোলার এখানে অ্যাড করা হবে। সেক্ষেত্রে মিডল অর্ডারের ব্যাকআপ হিসাবে কিন্তু কাউকে কনসিডার করা যেতে পারে কি না। আমার কাছে মনে হয় মিডল অর্ডার বা লেট অর্ডারে কাউকে ইনক্লুড করা হতে পারে ব্যাকআপ হিসেবে। তিনি কে হতে পারেন? একটা ট্রিকি। তারপর আমার কাছে মনে হয় আফিফ হোসেন অথবা শামীম হোসেন পাটোয়ারির কিন্তু সব থেকে বেশি চান্স এখানে আছে। আমার কাছে মনে হয় এখানে আফিফের থেকে শামীম পাটোয়ারি একটু এগিয়ে থাকবেন, জাস্ট বিকজ আফিফ কিন্তু লেট অর্ডারে আসলে ব্যাট করতে অভ্যস্ত না। প্লাস আফিফের আরেকটা মাইনাস পয়েন্ট বলতে পারি, বা হি ইজ ভেরি আনলাকি, কারণ আমরা শুনে থাকি যে কোচের গুড বুকে আফিফ নেই। আর শামীম পাটোয়ারি যেহেতু লেট অর্ডারে ব্যাট করতে পারেন এবং তার স্লগিং করার একটা ক্যাপাবিলিটি আমরা আগে দেখেছি, ওইভাবে হয়তো বা ফ্লুয়েন্টলি প্রত্যেক ম্যাচে তার কাছ থেকে পারফরমেন্সটা আমরা পাই না, বাট তারপরেও যদি বলি একটু এক্স ফ্যাক্টর তার ভেতরে আছে, তাহলে আমার কাছে কেন জানি মনে হয় জাকের আলী বা মাহমুদুল্লাহ যে পজিশনটা আছে নাম্বার 6 বা নাম্বার 7, কোনো ম্যাচে যদি প্রয়োজন হয়, বা ইভেন শামীম কিন্তু একজন ভালো ফিল্ডার। সো সেক্ষেত্রে শামীম পাটোয়ারি কিন্তু হতে পারেন 15%। আমাদের বিশ্বকাপের স্কোরটা তাহলে কিরকম হতে পারে? আমার ধারণা মতে প্রথম থেকে যদি বলি, ওপেনিংয়ে থাকবেন লিটন এবং সৌম্য, ব্যাকআপ ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিম, টপ অর্ডার থেকে লেট অর্ডার পর্যন্ত থাকবে নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক। ব্যাকআপে আমি বলছি শামীম পাটোয়ারিকে কনসিডার করা হবে। তারপর থাকছেন ফাস্ট বোলার হিসেবে শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন মোহাম্মদ সাইফুদ্দিন, এবং 2 জন স্পিনার হিসেবে থাকছেন শেখ মেহেদি হাসান এবং রিশাদ হোসেন। এই হলো আমার প্রেডিকশন বাংলাদেশের এবারের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে কোন 15 জন থাকতে পারেন। আমি মনে করছি যে যদি প্রত্যেকের ফিটনেস ঠিক থাকে, কেউ যদি ইনজুরিতে না পড়েন, তাহলে এই 15 জনকেই মনে হচ্ছে কনসিডার করা হবে এবারে টি20 ওয়ার্ল্ড কাপের জন্য। আপনারা কি বলছেন বলেন? আপনারা কি আমার সাথে একমত? আপনাদের মতামতটা কি? এই 15 জন যাদের কথা বললাম, এই 15 জনই কি থাকছেন, নাকি এর বাইরে থেকে কেউ থাকবেন? আপনাদের প্রেফারেন্সটা কিন্তু আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং আপনাদের 15 মেম্বার স্কোয়াডটাও দেখতে চাই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই উৎসাহ দিতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন।
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন, দোয়ায় রাখবেন।